1947 দ্বিজাতিতত্ত্বের মাধ্যমে নেহেরু ও জিন্নার আগ্রহে মাউন্ট ব্যাটেনের ইচ্ছায় ভারত নামক রাষ্ট্রটি ভাগ হয়ে গেলে পূর্ব বাংলা তথা বর্তমান বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের অংশ হিসাবে পূর্ব পাকিস্তান নামক রাজ্যে রূপান্তর ঘটে। 1948 সালে পাকিস্তানে উর্দুকে রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহ আগ্রহ প্রকাশ পেলে ও ঘোষণা দিলে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করে। এরই ধারাবাহিক আন্দোলনের ফলস্বরূপ 1952 সালে ভাষা আন্দোলন তীব্র আকার ধারণ করলে তদানীন্তন পাক সরকার ঢাকায় কারফিউ জারি করে। আন্দোলনরত সাধারণ জনগণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের মানুষ কারফিউ ভেঙে মিছিল ও প্রতিবাদ শুরু করে। এই মিছিলে পাকিস্তানের শাসক গোষ্ঠী ভীত সন্ত্রস্ত হয়ে গুলি ছোড়ে। এতে সালাম, রফিক, জব্বার, বরকত সহ বহু ছাত্র জনতা শহীদ হন। আন্দোলনের মুখে পাক সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। 1952 সালে 21শে ফেব্রুয়ারি সেই থেকে শহীদ দিবসে মর্যাদা লাভ করে, যা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1954 সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মুসলিম লীগকে হারিয়ে যুক্তফ্রন্ট নির্বাচিত হয়ে সরকার গঠন করার পর পাকিস্তানের শাসক গোষ্ঠী লোলুপ দৃষ্টি পড়ে 1956 সালে সংবিধান সৃষ্টি হওয়ার পরও 1958 সালে পাকিস্তানে সামরিক আইন জারি করে সংবিধান বিলুপ্ত করা হয়। নির্বাচিত সরকারকে নির্বাসনে পাঠানোর কারণে পূর্ব পাকিস্তান তখন ফুঁসছিল। দেশে শুরু হয় আইয়ুবী শাসন। ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ অর্থনৈতিক বঞ্চনার শিকার হতে হতে স্বায়ত্তশাসনের দিকে ঝুঁকতে থাকে। আন্দোলন শুরু হয় 1962 শিক্ষা আন্দোলনের মাধ্যমে। এরপর দীর্ঘ ইতিহাস। 1966 সালে 6 দফা আন্দোলন, মুজিবের জেল, পূর্ব পাকিস্তানে সাধারণ মানুষের উপর নির্যাতন ও জুলুমের বিরুদ্ধে গর্জে ওঠে এদেশের জনগণ। 1969 সালে আইয়ুব শাহের পতন ঘটলে ইয়াহিয়া খান ক্ষমতা দখল করে পুনরায় নির্যাতনের পথ বেছে নেয়, যদিও তার প্রতিশ্রুতি রাখতে একটি সাধারণ নির্বাচন দিতে বাধ্য হয়। 1970 সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা লাভ করলে ক্ষমতা হস্তান্তরে সামরিক ইয়াহিয়া কুচকুরি ভুট্টোর ইশারায় গড়িমসি শুরু করে, এমনকি সংসদ অধিবেশন ডেকে তা বাতিলও করে। 1971 সালে মার্চ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ক্ষমতা হস্তান্তরে নানা ফন্দি ফিকিরে তালবাহানা করে ইয়াহিয়া ও ভুট্টো গোপনে পূর্ব পাকিস্তান ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। এর মাঝে পূর্ব পাকিস্তান জনগণ পশ্চিম পাকিস্তানকে বিদায় জানানোর সকল প্রক্রিয়া সম্পন্ন করে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2রা মার্চ বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র হিসাবে জাতীয় পতাকা উত্তোলন, 3রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ ও 7ই মার্চ রেসকোর্সে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণে একটি স্বাধীন রাষ্ট্রের জন্য সাধারণের করণীয় তুলে ধরেন। ভুট্টো ও ইয়াহিয়া পূর্ব পাকিস্তান ত্যাগের পূর্বে তার লেলিয়ে দেয়া বাহিনী 1971 সালে 25শে মার্চ পৃথিবীর জঘন্যতম আক্রমণ করে এদেশের নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। একই রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। পরদিন 26শে মার্চ এদেশের জনগণসহ বিশ্ববাসীকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা প্রদানের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দিতে ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানানো হয়। এরপর শুরু হয় একটি স্বাধীন দেশের জন্য প্রতিরোধ যুদ্ধ। এপ্রিলে 17 তারিখ বাংলাদেশের প্রবাসী সরকার গঠন হলে একই সাথে যুদ্ধ বিশ্ব বিবেক জাগ্রত করার প্রয়াস অব্যাহত থাকে। বাংলাদেশের জনযুদ্ধ হয়ে ওঠে বাংলাদেশকে স্বাধীন করার মুক্তিযুদ্ধ। প্রায় 10 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর কয়েক লক্ষ নারী সম্ভ্রম, 30 লক্ষ শহীদের বিনিময়ে পাক বাহিনী পরাজয়ের মধ্য দিয়ে 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের জন্ম হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সকল ত্যাগী ও মুক্তিকামী মানুষের জন্য সহস্র সালাম, শ্রদ্ধা ও ভালোবাসা।